জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জানতে বড় মনে চায় কিয়ামত কখন হবে গো নবী? আমার নবীজি ডাক দিয়ে বললেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার রাসূল জানিয়ে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। আপনার আর জান্নাতের জন্য চিন্তা করতে হবে। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর, আমার রাসূলকে ভালোবাসলে আমি কি করব? আমি আমার রাসূলকে ভালোবাসলে আমি জান্নাতে যেতে পারবো, কিন্তু আমি রাসূলকে পাবোটা কোথায়? একটা প্রশ্ন আসতে পারে না মনে? কথা বলেন, কথা বলেন না কেন? আরে ভাই, আপনাকে তো জবান দিয়েছে, আরেকজনকে তো বোবা বানিয়ে পাঠাইছে। যিনি বোবা উনি বিনা হিসাবে জান্নাতে যাবে, যিনি অন্ধ তিনি বিনা হিসাবে জান্নাতে যাবে। কিন্তু আপনাকে আল্লাহ সব দিক দিয়ে স্ট্রং করে দিয়েছে, টিপ করে দিয়েছে। আপনি আপনার এইটাকে কাজে লাগাইতে না পারলে সেটার জবাব তো দিতে পারবেন না আল্লাহর দরবারে। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে হবে, হাকে হা, নাকে না বলতে হবে, তাহলে আপনি হবেন মুমিন। আর মুমিন না হওয়া ছাড়া অর্ধেক মুসলমান অর্ধেক মুনাফিক, তাদের জন্য জাহান্নাম। শুধু জাহান্নাম নয়, জাহান্নামের একবারে নিকৃষ্ট জায়গাটা বরাদ্দ। The hypocrites will be in the lowest place of hell. মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। নাউযুবিল্লাহ বলেন না কেন? আরে জোরে বলেন না নাউযুবিল্লাহ, আরো জোরে। আপনাদের আচরণে মনে হয় আমার কথা আপনাদের ভালো লাগতেছে না। লাগে? খাবারে লবণ না দিলে খাওয়া যায়? কেন? মজা হয় না? থ্যাংক ইউ, কনফিডেন্সলি উত্তর দিয়েছো। স্বাদ না হইলে যেমন খাওয়া যায় না, ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে আপনার কাছে কোনোদিন আমল মজা লাগবে না। আর যতক্ষণ আপনি মজা না পাবেন ততক্ষণ আপনাকে কেউ টুকরো টুকরো করে ফেললো আপনি নামাজ পড়তে যাবেন না, মাহফিলে আসবেন না। এখনকার মানুষ লালন করে ইহুদি নাসারাদের কালচার। এই যুবক, তোমরা এখনো হাসছো। যে হাসছো তাকে দেখে আমার মনে হয় তুমি বিবেকহীন, সেন্সলেস। তুমি পৃথিবীর সবই বুঝলে, কিন্তু তুমি ইসলামকে বুঝতে পারলা না। এর চেয়ে বড় হতভাগার কেউ হতে পারে না। তোমরা যেটা লালন করছো, মোবাইলের মাধ্যমে যেটা ধারণ করছো, এটা তোমার জন্য অভিশাপ। কেমন অভিশাপ? আল্লাহ কোরআনে বলেছে, আমি ছোট্ট ছোট্ট দুইটা অংশ বলবো। আল্লাহ কোরআনে বলেছে, উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য জাহান্নাম বরাদ্দ। ইউ হ্যাভ টু গো টু হেল, কাফেরদেরকে চলে যেতে হবে, মাস্ট বি জাহান্নামে। আর আমরা যারা মুসলমান, আল্লাহ আমাদেরকে সাবধান করেছে, তুমি কিন্তু কাল হাসরের দিন কাউকে দোষ দিতে পারবা না, কাউকে তুমি দোষারোপ করতে পারবা না কাল হাসরের দিন। কার উপরে তোমারে দায়, তুমি তোমারটাকে নিতে হবে। আল্লাহ বলেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, the heretics are the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। আজকে বেঈমানদের সংস্কৃতি তোমরা লালন করতে করতে আজকে তুমি তোমার মসজিদকে ফাঁকা করে দিয়েছো, তুমি তোমার রাসূলের শিক্ষা অর্জনের জায়গা মাদ্রাসাকে তুমি ফাঁকা করে দিয়েছো। জান্নাতের বাগানে আসলে তুমি এটাকে শুটিং স্পট মনে করছো, নিজের মতো করে নিজে আচরণ করছো। এটা তোমার জন্য কাল বৈশাখী ঝড়ের মতো ভয়ঙ্কর জাহান্নাম তোমাকে গিফট করবে। আর বেশি কিছু আশা করা যায়? যুবক, আমি তোমাদেরকে বলছি, Allah doesn't wrong his slave, we are the ones who do wrong. আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছে, আল্লাহ কোন বান্দার উপর অত্যাচার করে না, জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। সূরা ইউনূস 44 নম্বর আয়াত। তোমাদেরকে আমি, তোমরা আমার স্টুডেন্টদের চাইতেও ছোট, তোমাদেরকে আমি আর কিভাবে বলবো? খেয়াল করে শোনো, তুমি কোথায় আছো, কোন প্ল্যাটফর্মে তুমি দাঁড়িয়ে আছো। আল্লাহ নিজে বলতেছে, আমি আল্লাহ কারো উপর কি করেন? আল্লাহ জুলুম
মানুষ নিজে নিজের উপর জুলুম করে। এখন জালেম যারা, তাদের সম্পর্কে আল্লাহ বলে আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলতেছে যারা জালেম অত্যাচারী তার আল্লাহ তাদেরকে ভালো বাসেন না। আল্লাহ বলেছেন ওমানিস জালিমিনা মিন আনসার, জালেমরা অত্যাচারীরা যখন বিপদে পড়বে আমি আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারী রাখি না। আপনি দেখেন নাই করোনাতে হাজার হাজার কোটি টাকার মালিক, আমার সামনে একজন করোনা রোগী মারা গেছে, মাগরিবের সময় ধরা পড়েছে তার করোনা পজিটিভ। ঠিক এশারের নামাজ পড়লাম, খবর পেলাম উনি অসুস্থ। দৌড়ে নিচে গেলাম, দোতলা থেকে উনি নিচতলায়, দোতলা থেকে নিচে নেমে গেলাম। যাওয়ার পরে দেখলাম ঘরের থেকে একটা কদম দিতে, হঠাৎ করে ঘাটটা নিচের দিকে ফেলে দিয়েছে। আমি নিচের দিকে কাইত হয়ে চাই, দেখলাম তার জিহ্বাটা এক সাইড দিয়ে কামড় দিয়ে রাখছে। আমি বললাম হি ইজ ডেড, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মারা গেছে। ঠিকই হসপিটালে নেওয়ার পরে বলছে ইনি তো আগেই মারা গেছে। মৃত্যুটা এরকম একটা জিনিস, দেহের মধ্যে হৃৎপিণ্ডটা আছে, তুমি আছো, নাই তো নাই। কিসের অহংকার, কিসের বাহাদুরি। আমার কাছে মাহফিলে প্যান্ডেল দেখে আমার কাছে অসাধারণ লাগছে, কিন্তু তোমরা কোথায়? তোমরা কোথায়? আসার সময় বিশ্বাস করবেন, আসার সময় ওইদিকে একটা এটার মতোই এরকম একটা বিশাল প্যান্ডেল মাহফিল হচ্ছে, কথা কইেন না, মনে হয় 7 থেকে 8 জন। সেই তুলনায় তোমাদেরকে আন্তরিকভাবে বলতে চাই ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার্স। ওই মাহফিলের তুলনায় তোমরা অনেক বেটার। তোমরা এসেছো, এই যে এসেছো এটাই হলো ইসলামের বিজয়, এটাই হলো সৌন্দর্য, এটাই হলো মুসলমানের প্রাণ। কারণ আমি যদি মুসলমানিত্ব নিয়েই কবরে যেতে না পারি, তাহলে নামের মুসলমানিত্ব দিয়ে কি লাভ হবে? হবে কোনো কিছু? তোমরা মনে রাখবা, আমি যুবকদেরকে কেন্দ্র করে বলছি, মুরব্বীদেরকে বলতে হয় না, তারা তাদের জায়গায় ঠিক আছে, তাদের হৃদয়ে যথেষ্ট আল্লাহ রাসূলের প্রেম আছে। আমি তোমাদেরকে বলি, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যদি তুমি পেতে চাও, তাহলে তুমি ইসলামের মধ্যে ঢুকো। আর ইসলামের মধ্যে ঢুকতে হলে তোমার জীবনে একজন হক্কানি আলেমকে, যোগ্য দক্ষ, চেহারা দেখে নয়, ঈমান, আমল, তার বিচক্ষণতা, তার ক্যারিয়ার দেখে একজন আলেমকে ভালোবাসো। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আর এই প্রিয় লোক হলো হক্কানি আলেম এবং হক্কানি আলেমরা। সব আলেমরা কিন্তু হক নয়। কিছু আলেম দিয়ে জান্নাত উদ্বোধন হবে, কিছু আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। ওই আলেমদেরকে দেখলেই তোমরা চিনতে পারবা। বিশেষ করে তোমরা চিনতে না পারলে তোমাদের পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু মুরব্বীদেরকে পথভ্রষ্ট করতে পারবে, কারণ ওরা আগে থেকে সঠিক ইসলামটা জেনে এ পর্যন্ত আসছে। কথা কি বুঝতে পারছো? কারণ হক্কানি আলেমকে এই পর্যন্ত এই জন্য ভালোবাসতে হবে, হক্কানি আলেমদের হৃদয়ে আছে রাসূল। রাসূল মানেই আল্লাহ, রাসূলের কাছে যাওয়া মানেই আল্লাহ পর্যন্ত পৌঁছে যাওয়া। আল্লাহ নিজে বলেছে কোরআনে। তোমাদেরকে আমি কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা আমি জানি না। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা তিনি শ্রেষ্ঠ প্রভাবশালী। আপনার আমার নবীকে তিনি আখ্যায়িত করেছেন। আমরা সেই নবীর উম্মত হয়ে চিরব্যর্থ। ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি, যিনি বুশরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ আল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূল পাঠিয়েছে। পৃথিবীতে যত নবী রাসূলই এসেছে, রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। আজকে আপনি আমি সেই নবীর উম্মত হয়ে কি সফলতা অর্জন করতে পেরেছি? কেন? কারণ আমাদের মধ্যে অহংকার বিরাজ করতেছে, প্রাউড ফিল করতে পছন্দ করি। মনে রাখবেন, বিন্দু পরিমাণ অহংকার যার ছিনায় আছে সে কখনোই জান্নাতে যাবে, আর বিন্দু পরিমাণ ভালোবাসা যার ছিনায় আছে সে কখনোই জাহান্নাম থেকে দূরে থাকবে। বন্ধুরে আমার, আমি বর্তমান প্রেক্ষাপটের কথা যদি বলি, আমরা যখন, বিশেষ করে আমি যখন ক্লাস 8, 9 অথবা এসএসসির পরীক্ষার্থী, তখন ওই সময়ের দিকে যখন তাকাই বন্ধু,
আর এখনকার সময় দিকে যখন তাকাই, এই ঘর এই ঘর, এই বাড়ি ওই বাড়ি, মুসলমানের মধ্যে কত দূরত্ব, কত ডিস্টেন্স। একজন আরেকজনের দুঃখে কেউ বন্ধু কাছে আসে না। একটা কবিতা শুনছিলাম আমি অনেক আগে, একটা কবিতা পড়েছিলাম। এই কবিতাও বন্ধু এখন আর পড়ানো হয় না, বই থেকে ডিলিট করা হয়েছে। আমার বাড়ি বাজবে বাঁশি, সবার বাড়ি সোর, আমার বাড়ি সবার বাড়ি, রইবে না কদর। আপনারা পড়েন নাই? এখন আপনারা তো আমার থেকে অনেক বয়সে ছোট, আপনারা এটা হয়তো পান না, এটা আমরা পড়ছি। বন্ধুরি আমার, এই জন্য বলি আমরা ইসলাম থেকে দূরে যাওয়ার কারণে মুসলমান ঘর ঘর, ভাই ভাই, পাড়া পাড়া, মহল্লা মহল্লা ধীরে ধীরে পৃথক হয়ে যাচ্ছে। সর্বপ্রথম আমি যদি বলি, আপনার আমার প্রাণের নবী তিনি বলেছেন, একজন মুসলমানের আরেকজনের মুসলমানের প্রতি 6টা দায়িত্ব দেওয়া হয়েছে। বন্ধুরে আমার, সর্বপ্রথম তুমি যখন কোন মুসলমানকে দেখবে, দেখা মাত্রই পরিচিত হোক অপরিচিত হোক, তুমি সালাম দিয়ে দিও। ওমা সুবহানাল্লাহ বলবেন না? আজকে সেই চর্চা আমাদের মধ্যে নেই। কেউ যদি বিপদে পড়ে তোমাকে ডাকে, তুমি তার ডাকে সাড়া দিও। এখন মানুষ বিপদে পড়লে সারা দিবি থাক দূরের কথা, বিপদে পড়লে আরেকটু বিপদগ্রস্ত করার চেষ্টা করে বন্ধু, যেটা করে রে সে কখনোই মুমিন হতে পারে না। আমার নবীজি জানিয়ে দিয়েছে, হাদিস শরীফ থেকে প্রমাণিত, কেউ যদি তোমার কাছে বিপদে পড়ে কোনো পরামর্শ চায়, কোনো কাজের জন্য কোনো পরামর্শ চায়, পথ চলার জন্য যদি কোনো পরামর্শ চায়, তুমি পারলে তাকে ভালো পরামর্শ দিয়ে দিও। কোন মুসলমান যখন মৃত্যুবরণ করে রে, তার জানাজায় তুমি অংশগ্রহণ করিও। কেউ যদি হাসি দিতে দেখো, সে সঙ্গে সঙ্গে যদি বলে আলহামদুলিল্লাহ, তুমি সঙ্গে সঙ্গে ইয়ারহামুকাল্লাহ বলে দিও। সবচেয়ে বড় মজার খবর, কেউ যদি অসুস্থ হয়, তুমি তাকে দেখতে যাইও। সুবহানাল্লাহ বলবেন না? এখন বন্ধু আমি আপনাকে বলবো, কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে বন্ধু সর্বপ্রথম সালাম। আপনি যখন কোন মুসলমানকে দেখলে সালাম দিয়ে দিবেন, তখন দেখবেন সেই মানুষটা যতই পাথর হোক, একটা মুস্কি হাসি অথবা মিষ্টি হাসি দিয়ে আপনার দিকে তাকিয়ে সালামের জবাব দিবে। সালামটা দেওয়ার আগ পর্যন্ত আপনার আমার মধ্যে অথবা দুইজনের মধ্যে যে একটা পার্থক্য, যে দূরত্ব ছিল, সালামটা দেওয়ার সঙ্গে সঙ্গে সেই দূরত্বটা কমিয়ে অনেকটাই আপনার আমার কাছে কাছে নিয়ে এসেছে। কথা বলেন না? এর মধ্যে বন্ধু গুরুত্বপূর্ণ কিছু জিনিস রে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সুস্থ আপনি থাকেন, ওই সময় একজন আরেকজনের পাশে না থাকলেও, কিন্তু একটা মানুষ যখন বিপদে পড়ে আপনাকে ডাক দিবে, আপনি তার ডাকে বন্ধু সাড়া দিবেন। অসুস্থ হয়ে যখন ডাকবে রে, আপনি তাকে অসুস্থ হলে দেখতে যাবেন। বন্ধুরি আমার, আমার দিকে তাকান। হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন কোন মানুষ অসুস্থ হয়, অসুস্থ হওয়ার পরে আরেকজন মানুষ যখন এই অসুস্থ মানুষটাকে দেখার জন্য ধীরে ধীরে হাঁটতে থাকে, তখন রহমতের ফেরেশতারা ওই বান্দার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলেন না? তোমার জীবন কল্যাণময় হোক, তোমার পথ চলা কল্যাণময় হোক। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সাহাবায়ে কেরাম আমার আপনার প্রাণের নবীকে কত বেশি মূল্যায়ন করতেন। আজ একদিন নবীজি সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন,
তোমাদের মধ্যে কে আছো রে আজকে রোজা রেখেছো? খেয়াল করবেন নবীজির আদেশ তারা কেমন করে মান্য করত। তোমাদের মধ্যে কে আছো রে আজকে রোজা রেখেছো? হযরতে আবু বকর হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি। আমার নবীজি প্রশ্ন করলেন, কে রে আজকে জানাজায় অংশগ্রহণ করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি গো। আমার নবীজি আবার প্রশ্ন করলেন, কে রে আজকে এখানে আছো? তোমাদের মধ্যে কে আছো আজকে মিসকিনকে খাবার খাইয়ে দিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, আমি। আমার নবীজি আবার প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আছো আজকে অসুস্থ রোগীকে দেখতে গিয়েছো? কথাটা বলতে দেরি চারবার আবু বকর হাত তুললেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত যখন উঠালেন, এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, এই চারটা গুণ যার মধ্যে পেয়েছি তার ঠিকানা হলো জান্নাত। বন্ধুরে আমার, এই জন্য আমি ছোট্ট একটা গজল লিখেছি। এই প্রেম ভালোবাসা দেখে আমি একটা ছোট্ট গজল লিখেছি। ও গো নবীজি, কেমন করি বলো তোমায় দেখি। ও গো নবীজি, বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী। কেমন করে বলো, বলেন কেমন করে বলো তোমায় দেখি। নবীজিকে দেখতে হলে, নবীজিকে পেতে হলে বন্ধু আপনার লাইফ স্টাইলকে চেঞ্জ করতে হবে, তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা আমি আপনাদেরকে বলতে চাই রে, হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার প্রাণের নবী থেকে হাদিসটা তিনি বর্ণনা করেছেন। তিনি বলে দিয়েছেন, কেউ যদি কোনো অসুস্থ রোগীকে দেখতে যায়, ফিরে না আসা পর্যন্ত সেই অসুস্থ রোগী দেখতে যায়নি, যেন সে জান্নাতি ফল কুড়াতে গিয়েছে। খেয়াল করছেন? যুবক ভাইদেরকে বলছি, তোমরা আমার কথাগুলো শুনছো? খেয়াল করতেছো কথাগুলো? তোমার চিন্তা আমার ওই পাশের ঘরের চাচা জেঠা অসুস্থ হয়ে গেছে, একটুখানি দেখতে যাব। তুমি তো হাঁটছো রোগী দেখার জন্য। নবীজি ডেকে ডেকে বলছে, আরে আমার পাগল উম্মত, আমি নবীর কথাগুলোকে এত সম্মান করেছো, এত মূল্যায়ন তুমি করেছো, এত ভালোবেসে বাস্তবায়ন করেছো। ও তুমি তো রোগী দেখতে যাওনি, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার ঘরে না ফিরলে, ততক্ষণ যেন তুমি জান্নাতি ফল কুড়িয়ে কুড়িয়ে তোমার থলের মধ্যে যেন ঢুকাতে থাকলা। বন্ধু শুধু এখানে ক্ষান্ত নয় রে, কত মজার জিনিস দেখেন আমার নবীজি জানিয়ে দিয়েছেন। বন্ধু, যখন একজন মানুষ সকালবেলা কোন রোগীকে দেখতে যায়, আবার অনেকে আছে বন্ধু কাজ টাজ গুছিয়ে বিকালে যায়, আছে না নাই? আমার নবীজি জানিয়ে দিয়েছে, ও বন্ধু, এই জায়গার নামটা কি? কামালপুর, উত্তরপাড়া, সুবিধাপুর, ঠিক না? সুবিধাপুরের মানুষ হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। তুমি যখন যখন কোন অসুস্থ মানুষকে দেখতে যাবে রে, নবীজি জানিয়ে দিয়েছে, তুমি যদি সকালবেলা যাও, তুমি যতক্ষণ না পর্যন্ত রোগী দেখে বাড়ি ফিরে না আসলা, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য ৭০,০০০ ফেরেশতা আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করতে থাকে। আমার নবীজি জানিয়ে দিয়েছে, ও কামালপুর, উত্তরপাড়া, সুবিধাপুরের আমার ভাই বাবারা, মা গো,
ও আমার বোনেরা, সবাইকে বলছি, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো। শুধু যে পুরুষরাই সওয়াব পাবে এমনটি নয়, নারীদের জন্য বন্ধু, এই একজন নারী অসুস্থ হলো, নারী দেখতে যাবে স্বামীর অনুমতি নিয়ে। আমার নবীজি জানিয়ে দিয়েছে, কেউ যদি বিকাল বেলা যায়, বিকালে যদি অসুস্থ রোগী দেখতে যায় রে, আমার নবীজি জানিয়ে দিয়েছে, সে যেন যতক্ষণ না পর্যন্ত ফিরে না আসলো, আমার নবীজি জানিয়ে দিয়েছে ৭০,০০০ ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটু খেয়াল করে দেখেন, আমরা মুসলমান হিসাবে বন্ধু, কেউ যখন বিপদে পড়বে উদ্ধার করার চেষ্টা করব, কেউ যখন ডাকবে তার ডাকে সাড়া দিব, কোন মানুষ কেউ যদি বন্দী হয় তাকে মুক্ত করার চেষ্টা করব। এটা হলো মুসলমান, এটা হলো মুসলমানিত্ব বন্ধু। আপনারা সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। এই কারণে নবীজির হাদিস অনুযায়ী আপনারা যারা জান্নাতের বাগানে আমরা যারা এসেছি, আমরা সবাই জান্নাতের মেহমান। নবীজি বলেছেন, এই জান্নাতের মেহমানদের জন্য খাবার হলো ওই সুবহানাল্লাহ শব্দটা। জোরে জোরে পড়ুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যখন রোগী দেখতে যাইবা, অসুস্থ মানুষটাকে দেখতে যাইবা, সে কিন্তু সাফারিং করতেছে, তার এই অসহায় অবস্থা যখন তুমি দেখতে পাবে, নবীজি শিখিয়ে দিয়েছেন, তোমরা তখন এই অসুস্থ রোগীর কাছে গিয়ে খুশি গল্প করবা, প্রেমময় আলাপ করবা। আমি আপনাদেরকে বন্ধু বলে রাখি, মানুষ যখন বিপদে পড়ে, আপন প্রিয় মানুষ যখন কাছে এসে দাঁড়ায়, বুকটা তার অনেক বড় হয়। কেউ যখন অসুস্থ হয়, অসুস্থ হওয়ার পরে আপন মানুষ দেখলে বন্ধু তার অসুস্থতা মোটামুটি হলেও কি হয়ে যায়, দূর হয়ে যায়। এটা আমার কথা নয়, হাদিস শরীফের কথা, নবীজির জবান মুবারকের কথা। অসুস্থ হলে তাকে দেখতে যাও, তার মাথায় হাত বুলিয়ে দাও, তার সাথে প্রেমময় আলাপ করো, এবং ফিরে আসার আগে আগে ওই অসুস্থ মানুষটার কাছে তুমি দোয়া চাও, কারণ অসুস্থ মানুষের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি কবুল করে। আপনারা এই যুগে এই কথাগুলো বেশি শোনা যায় না। আমি যখন ছোট ছিলাম আমার এলাকায় শুনেছি বন্ধু, মুরব্বীদের মুখে এখনো শোনা যায়। দেখবেন কোন কোন মানুষ তার আপন কেউ না, কিন্তু পাড়াপড়শি তাকে আদর করলো, যত্ন করলো, ভালোবাসলো, অসুস্থ সময়ে তার পাশে থাকলো। এই অসুস্থ অবস্থায় যখন কোন মানুষ পাশে গিয়ে দাঁড়ায়, দেখবেন মুরব্বীরা একটা কথা বলে সরল মনে, আল্লাহ তোমার সারা জীবন দুধে ভাতে খাওয়া। কথা বলেন না, আগে বলছি কিনা মুরব্বীরা? এটার মানে হলো বন্ধু, দুধ এবং ভাতের মধ্যে কোনো ভেজাল নাই। এটা অত্যন্ত মজাদার, পুষ্টিকর, সুন্দর খাবার, অত্যন্ত সুইট বন্ধু। এই দোয়ার মানে হলো ওই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যতদিন থাকে আল্লাহ তাকে নিরাপদে রাখে, কোন ধরনের ভেজাল বন্ধু তাকে গ্রাস করে না, আল্লাহর রহমত তার উপর বর্ষিত হয়। কারণ বন্ধু অসুস্থ মানুষের দোয়া বেশি বন্ধু কবুল হয়। আমি কয়েকটা পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সামনে, এই কারণে করব, লম্বা করতে পারবো না, টপিক আকারে আলোচনাটা করব। যারা জ্ঞানী, যারা বিবেকবান, একটুতেই বুঝে নেবেন। দেখেন, আপনি যদি অসুস্থ মানুষকে দেখতে চান, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য নিয়ামত বরাদ্দ। আর দুনিয়ায় যেহেতু আছেন, দুনিয়ায় চলতে হবে, আপনার তৈরি হয়ে গেল এক মধুর প্রেমের বন্ধন। দুনিয়াও আপনার সুন্দর হয়ে গেল, আখিরাতের বাজারটাও বন্ধু সুন্দর হয়ে গেল। আপনারা কি মনে করেন জান্নাতের ফল তো যেমন তেমন জিনিস না? এবার আসেন বন্ধু, ওই যে বললাম, কেউ বিপদে পড়লে তার ডাকে সাড়া দিবেন, পরামর্শ চাইলে বন্ধু তাকে পরামর্শ দিবেন। এটা নিজের আপন প্রতিবেশীর ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, এটা হলো বন্ধু এক ধরনের আচরণ, সামাজিক বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। একটা জিনিস চিন্তা করেছেন, সালাম এবং অসুস্থ মানুষের পাশে গেলে কি নিয়ামত হয়, নিয়ামত পাওয়া যায়। এবার আমি আপনাদেরকে বলবো বন্ধু, কেউ যদি আপনাকে ডাক দেয়, আপনি গেলেন না, আপনার ব্যবহারটা খারাপ করেছেন। কথা বলেন না কেন?
কেউ পরামর্শ চাইলো, আপনি তাকে পরামর্শ দিলেন না, আপনি তার সাথে খারাপ ব্যবহার করেছেন, ভালো আচরণ করুনি, কোরআন হাদিস বিরোধী আচরণ করেছেন, নবীর আদেশকে অমান্য করেছেন। আচরণ বড় নিয়ামতের জিনিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। বন্ধুরি আমার, আপনার আমার প্রাণের নবীকে একজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন ব্যক্তির দিকে ইশারা করে দেখাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই ব্যক্তিটা অনেক বেশি দান সদকা করে, অনেক বেশি নামাজ পড়ে, অনেক বেশি ইবাদত বন্দেগী করে গো, কিন্তু ইয়া রাসূলুল্লাহ তার ব্যবহার এত খারাপ, তার ব্যবহার শুনলে মানুষ কষ্ট পায়। এবার নবীজি সঙ্গে সঙ্গে বলে দিলেন, ওই মানুষটা জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন না। খেয়াল করেন, বিষয়গুলো খেয়াল করেন। নামাজও পড়ে ঠিক, দান সদকাও করে ঠিক। বন্ধু, এই সমাজে দানবীরের মর্যাদা অনেক বেশি, সে যেইভাবে টাকাগুলো কামাই করুক না কেন। নবীজি জানিয়ে দিয়েছেন, তুমি দান করলা, নামাজ পড়লা, কিন্তু ব্যবহার সুন্দর করলা না। নবীজি সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন সে জাহান্নামী। আরেকজন মহিলার দিকে ইঙ্গিত করলেন, ইঙ্গিত করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মহিলাটা এত বেশি দান সদকা করতে পারে না, অত বেশি আমল করতে পারে না, কিন্তু তার ব্যবহার এত সুন্দর, তার ব্যবহার এত মিষ্টি। আমার নবীজি জানিয়ে দিয়েছেন ওই মহিলা জান্নাতি। বিষয়গুলো একটু সূক্ষ্মভাবে বন্ধু খেয়াল করেন। আজকে আমাদের মধ্যে ব্যবহার আসেনি। আমি যদি আপনাকে বলি, আমাদের কি নবীজি শিক্ষা দিয়েছেন মুসলমান মুসলমানের প্রতি কেমন আচরণ করবে, একজন পাড়া প্রতিবেশীর সাথে আরেকজন কেমন ব্যবহার করবে। ইসলাম কত সুন্দর জিনিস দেখেন। আপনার আমার প্রাণের নবী রাহমাতাল লিল আলামিন, সিরাজুম মুনীরা, ইমামুল মুরসালিন নবী বন্ধু, তিনি জানিয়ে দিয়েছেন, যেমন ধরেন আপনি 1 কোটি টাকার মালিক, আপনার পাশে একটা মানুষ আছে, তার 1 লক্ষ টাকাও নাই, আপনি একটা বাড়ি বানাতে যাবেন। আমার রাসূলের শিক্ষা হলো, তোমার পাশে যে গরিব মানুষ আছে, দুস্থ মানুষ আছে, অসহায় মানুষ আছে, যেই কোনো একজন হতে পারে, তুমি বাড়ি যখন বানাইবা, বাড়ি বানানোর সময় তুমি কি করবা, ওই পাশের যে গরিব মানুষটা আছে তার সাথে তুমি আলোচনা করো। কেন গো? আলোচনাটা তুমি এই জন্য করবা, আমি 10 তলা একটা ভবন বানাবো, অবকাঠামো নির্মাণ করব, মিনিমাম বন্ধু 100 বছর। এখন তুমি পরামর্শ করবা, আমি এইভাবে ডিজাইন করেছি, ড্রয়িং করেছি, আমি এইভাবে বাড়িটা বানাবো, তোমার কোনো অসুবিধা হবে কিনা? আমার নবীজি জানিয়ে দিয়েছেন, যদি ওই গরিব মানুষটা আপত্তি করে রে, তুমি যদি বন্ধু এইভাবে বাড়িটা বানাও, তোমার সুবিধাটা যেমন 100 বছরের হবে রে, আমার অসুবিধাটাও 100 বছরের হবে। কথা বলেন না কেন? বুঝেন নাই? আপনাদেরকে এই আলোচনাটা কি আপনাদের কাছে খারাপ লাগে নাকি করার দরকার আছে? গত 2 দিন আগে বন্ধু সোশ্যাল মিডিয়াতে দেখলাম, একজন মানুষ অসুস্থ ছিল দীর্ঘদিন, তিনি ইন্তেকাল করেছে, কিন্তু তার পাশের বাড়ির লোক বাউন্ডারি ওয়াল তুলে দিয়েছে, লাশটা পর্যন্ত বের করার জায়গা নাই। এত নিষ্ঠুর মানুষ কেমন করে হয়? এই পৃথিবী চিরদিনের জন্য নয়, আসার যদিও বন্ধু একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যেহেতু যাওয়ার সিরিয়াল নাই, তার আগে আপনাকে এই জায়গাগুলো ক্লিয়ার করে যেতে হবে, অন্যথায় আপনার কোনো উপায় থাকবে না। আমার দিকে বন্ধু খেয়াল করেন, নবীজি জানিয়ে দিয়েছেন, তার সাথে পরামর্শ করো, দুজন মিলে তুমি কি করো, তোমার কাজটাও তুমি করো, তার সুবিধাটাও তুমি তাকে দাও। এটাই হলো মুসলমানের চরিত্র, এটা হওয়া দরকার। আজকে ইসলামের দিকে নাই বিদায় আমাদের এই সুন্দর চরিত্র আজকে নষ্ট হয়ে গেছে। কথা বলেন না কেন? আবার আমি যদি বলি বন্ধু সম্প্রীতির কথা, যদি আমি আপনাকে বলি রে,
আপনাকে আমাকে বন্ধু আরেকটা কাজ করতে হবে। এটা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিছু দান করব। কি করব? আমি কিছু দান করব। আমার দুইজন প্রতিবেশী আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন আমি কাকে আগে দিব। আমার নবীজি জানিয়ে দিলেন, যার ঘরটা তোমার ঘর থেকে খুব বেশি কাছে রে, তুমি আগে তাকে দাও, যে একটু দূরে তাকে তুমি পড়ে দাও। তার বাড়ি হলো আপনি একই সমাজের মধ্যে, একই বাড়ির মধ্যে, একই ঘরের মধ্যে অথবা পাশাপাশি ঘরের মধ্যে যখন আপনি থাকবেন, তখন আপনাকে প্রত্যেকটা ক্ষেত্রে যখন আপনি আপনার পক্ষ থেকে বন্ধ কোনো কিছু করবেন, তখন আপনার খেয়াল রাখতে হবে যে আমার কাছে যে আছে তার হক আমার উপর আগে। আজকে আমাদের মধ্যে এটা আসেনি। এত সুন্দর ধর্ম পেয়েছি বন্ধু, এত সুন্দর প্রেমময় রাসূল পেয়েছি। এই রাসূল পাওয়ার পরেও যদি নিজের জীবনকে গোছাইতে না পারি রে, তাহলে আমি বলি জীবন কখনোই পরিপূর্ণ করা সম্ভব নয়। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে, মা বোনদেরকে বলবো, আমার নবীজি বলেছে, তোমরা যখন তরকারি রান্না করো তুমি একটু ঝোল একটু বাড়াই দিও। সুবহানাল্লাহ বলেন না? তুমি কি করিও? তরকারিতে আপনারা কি বলেন? ঝোলে তো বলেন। নবীজি বলেছেন তোমরা ঝোল একটু বাড়াই দিও, কারণ তোমার এই তরকারি থেকে তোমার পাশে যে আছে তারে যেন একটু দিতে পারো। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর অর্ডার মানলে লাভ না লস। আমি এটার সাথে বন্ধু, এখনকার মানুষ কিন্তু মানুষকে দিতে চায় না। অনেক মানুষ আছে নষ্ট করে ডাস্টবিনে ফেলে দেয়, পচিয়ে ফেলাই দেয়, কিন্তু মানুষকে দিতে চায় না বন্ধু। মানুষকে খাওয়াইলে কত লাভ।